নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে 14ই মার্চ, মাঝখানে একটা দিন 15ই মার্চ, 16ই মার্চ থেকে আপনাদের কিন্তু ফুড এসে এক্সাম শুরু হবে। 6টা শিফটে এক্সাম, 16ই মার্চ 3টে শিফটে, 17ই মার্চ 3টে শিফটে। তো সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। এর মধ্যে অনেকগুলোই আমি অলরেডি কমিউনিটিতে পোস্ট করে আপনাদের জানিয়েছিলাম, সেখানে লিখে দিয়েছিলাম, বাট আরও একবার করে বলে দেবো এবং তার সাথে সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা থাকবে, যেটা আপনারা ভিডিওর টাইটেল থাম্বনেইলে দেখিয়ে নিয়েছেন। প্রথমত এই নোটিশটা কয়েকদিন আগে দেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে, যেখানে যেটা বলা হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা চেক করে নেওয়ার জন্য আপনাদের বলা হয়েছিল। যে অনেকের যে অ্যাডমিট কার্ড আসছে সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার থাকছে না, বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেখা থাকছে, তার ওপরে সিগনেচারটা থাকছে না। মানে কেমন থাকবে সেটা আমি যদি আপনাদের দেখাই, এই দেখুন এরকম, এটা একটা অ্যাডমিট কার্ডের নিচের পোর্শনটা। তো এই যে একদম নিচে দেখুন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেখা রয়েছে, তার উপরে লেখা রয়েছে এস চ্যাটার্জি, তারপরে দেখুন একটা মানে পেনের সিগনেচার রয়েছে এস চ্যাটার্জি লেখার ওপরে। তো এই সিগনেচারটা যাতে প্রত্যেকের থাকে সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এই সিগনেচারটা কিন্তু দরকার। এবার কি করবেন আপনারা, প্রথমত এই যে নোটিশটা সেখানে যেটা বলেছিল সেটা আমি অলরেডি কমিউনিটিতে লিখে দিয়েছিলাম, তো সে ব্যাপারেও বলছি। তার আগে আমি বলি, প্রত্যেকে কিন্তু কী করবেন, ডাউনলোড করবেন বারবার করেই অ্যাডমিট কার্ডটা, যদি একবারে আপনার সিগনেচার না আসে। যদি মনে করেন আপনি ক্রোম থেকে করছেন, ক্রোম ব্রাউজার থেকে করছেন, ক্রোম ব্রাউজার থেকে আপনার সিগনেচার আসলো না, আপনি ফায়ারবক্স থেকে করবেন, ফায়ারবক্স থেকে আসছে না, ক্রোম থেকে করবেন, এরকম করে কয়েকবার করার পরে কিন্তু আপনাদের সিগনেচারটা চলে আসবে। ম্যাক্সিমাম জনের যারা আমাকে জানিয়েছিল, আমি তাদের দেখেছি জিনিসটা, যে সিগনেচারটা কিন্তু চলে আসছে। খুব রেয়ারলি কিছু জনের প্রবলেম হচ্ছে, তো একটু বিভিন্ন ব্রাউজার চেঞ্জ করে করে আপনারা কিন্তু এটা ডাউনলোড করুন, এই সিগনেচারটা চলে আসবে। কারণ এই সিগনেচারটা দরকার, আপনার প্রিন্ট আউটে দরকার। এবার কথা বলা হচ্ছে এখানে যে যদি সিগনেচারটা না থাকে, অনেকের কী হচ্ছে ডিজিটাল কপিতে সিগনেচার থাকছে কিন্তু যে প্রিন্ট আউট তাতে সিগনেচার থাকছে না, তখন কি বলছে, তখন যে এই যে ডিজিটাল কপি বা সফট কপি যেটা পিডিএফ আকারে আপনার ফোনে বা কোথাও রয়েছে বা কম্পিউটারে ল্যাপটপে রয়েছে, তো সেই সফট কপিতে যদি সিগনেচার থাকে এবং আপনার যে হার্ড কপি বা যেটা আপনি প্রিন্ট আউট বের করছেন অ্যাডমিট কার্ডের, সেখানে মনে করুন আপনার সিগনেচার নেই, তাহলে কি করবেন এখানে, তাহলে আপনাদের যেটা সিগনেচার নেই সেটা তো নিয়ে যেতেই হবে অ্যাডমিট, মানে সেটা তো প্রিন্ট আউট ফর্মেটে নিয়ে যেতে হবে, বাট তার সাথে সাথে সফট কপিটাও নিয়ে যাবে, অর্থাৎ মোবাইলে যদি থাকে পিডিএফটা, সেটা মোবাইলটাও তখন নিয়ে যেতে হবে। এবার অনেকের প্রশ্ন যে মোবাইল নিয়ে যাওয়ার তো অনুমতি নেই এক্সাম সেন্টারে, অবশ্যই নেই, কিন্তু যখন এই আপনার সিগনেচার থাকবে না, সেক্ষেত্রে আপনার মোবাইলটা নিয়ে যেতে হবে এক্সাম হলের মধ্যে নয়, সেটা মানে যখন যে স্কুলে বা কলেজে যেখানে আপনার এক্সাম পড়েছে সেখানে যখন গেট থেকে চেক করিয়ে এটা আপনাদের এন্ট্রি করাবে, সেই সময় কিন্তু আপনার এই সফট কপিটা দেখিয়ে দিতে হবে, দিয়ে আপনি আবার ব্যাগে রেখে সেটাকে সেফ জায়গায় রেখে আপনি আবার কিন্তু মোবাইল না নিয়েই এক্সাম হলে ঢুকবেন, মোবাইল নিয়ে এক্সাম হলে ঢুকবেন না। এক্সাম সেন্টারের বাইরে কিন্তু আপনারা দেখিয়ে দেবেন এই সিগনেচারের ব্যাপারটা। ক্লিয়ার? তো এটাই বলা ছিল, আমি সেটা কমিটি লিখে দিয়েছিলাম, ওই জন্য এই নোটিশ নিয়ে আর ডিটেলসে আলোচনা করছি না। এবার আসা যাক অ্যাডমিটের এই যে নিচের পোর্শনটা, সেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনস থাকে। তো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো যদি আমরা একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই, এক্সাম হলে কী কী নিয়ে যাবেন, কী কী সাবধানতা অবলম্বন করবেন, সব কিছু। প্রথমে বলছে দেখুন, এই ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ইফ এনি টু দ্য নোটিশ অফ দ্য কমিশনস ইমিডিয়েটলি। অর্থাৎ অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে চেক করবেন, যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি কিছু থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমিশনকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য বলা হচ্ছে। দেন আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যাডমিশন উইল বি অ্যালাউড উইদাউট দ্য ভ্যালিড অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে কিন্তু পরীক্ষায় বসতে দেবে না, অবশ্যই কিন্তু প্রত্যেকে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবেন। দেন অ্যাডমিশন টু বি, অনেকে জিজ্ঞাসা করেন এখানে আবার কালার প্রিন্ট নেবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবো। কালার প্রিন্ট নেওয়াই ভালো, তাহলে সেখানে আপনার ফটোটা ভালো করে বোঝা যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারেন, বাট দেখবেন সেখানে যাতে ফটোটা ক্লিয়ার থাকে। তো যদি খুব সমস্যা না হয় কালার নেবেন, যদি মনে হয় না কালার আমি নেবো না, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারেন, সমস্যা নেই সেখানে। দেন অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন দ্য টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট। এ ক্যান্ডিডেট মিন ফর এ পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সেশন will under no circumstances will be allowed to appear in any other venue and session. No request in this regard will be entertained. Candidate must follow the date and session mentioned in their admit card and the roll card pasted in the desks of the respective exam hall. অর্থাৎ যার যে ভেন্যুতে যে সময় এক্সাম পড়েছে অবশ্যই দেখবেন। অনেকের ক্ষেত্রে কি হয়, যেমন আমারই একজন পরিচিত একবার 2019-এ বোধহয় ইউপিএসসি দিতে গিয়ে এরকম জিনিস ঘটেছিল। দেশবন্ধু গার্লস এবং তার সঙ্গে সঙ্গে দেশবন্ধু স্কুল বলে আপনাদের শিয়ালদায় দুটো স্কুল আছে, শিয়ালদার কাছাকাছি। তো সেখানে যেটা হয়েছিল, যেটা যে সে তার পড়েছিল হচ্ছে দেশবন্ধু গার্লস স্কুলে, কিন্তু সে চলে গেছিলো দেশবন্ধু স্কুলে। এবার দুটো স্কুলের মধ্যে
মানে খুব ডিস্টেন্স না থাকলেও পরীক্ষা শুরু হয়ে গেলে এটা থেকে ওটাই আর যাওয়া যায় না, তার ফলে তার এক্সাম দিতে সে পারেন, এরকম অনেক ক্ষেত্রেই হয়। তো আপনাদের যেটা বলছি, একটা স্কুলের নামে কিন্তু কখনো গার্লস স্কুল থাকে, কখনো বয়েজ স্কুল থাকে, কখনো সেই স্কুলের নামে কলেজও থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, যেখানে যাবেন সেখানে গিয়ে অবশ্যই চেক করবেন যে আপনি সঠিক ভেন্যুতে পৌঁছেছেন কিনা। সেটা চেক করার উপায় কি? সেটা চেক করার উপায় হলো, দেখবেন এক্সাম সেন্টারের বাইরে আপনার রোল নাম্বার দেওয়া থাকবে, একটা মানে এত থেকে এত একটা রোল নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে আপনি আসছেন কিনা সেটা অবশ্যই গিয়ে কিন্তু ফার্স্টে চেক করে নেবেন। এই ভুলটা যেন কেউ করবেন না। আর দেন হচ্ছে কী কী নিয়ে যেতে হবে আপনাদের, অবশ্যই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে কী বলছে দেখুন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্ট। এক তো অ্যাডমিট কার্ড অবশ্যই নিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে 2টো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ নেবেন আপনারা, এবং তার সঙ্গে সঙ্গে একটা ফটো আইডি কার্ড অবশ্যই কিন্তু মাস্ট। সেটা আপনার মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হতে পারে, যেটাতে ফটোগ্রাফ থাকতে হবে, অ্যালং সার্টিফিকেট ব্রিং ফটোগ্রাফস। দেন এটা যদি না থাকে পাসপোর্ট নিতে পারেন, দেন প্যান কার্ড নিতে পারেন, নইলে ভোটার আইডি কার্ড নিতে পারেন, নইলে ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। এছাড়াও এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেকে জিজ্ঞাসা করবেন আধার কার্ড নিতে পারবে কিনা, নিতে পারবেন। দেখুন এখানে বলছে এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এইগুলো না নিয়ে যদি আপনি আধার কার্ডও নেন সেক্ষেত্রেও হবে। মানে এই যে বলছে দেখুন, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, ব্রিং ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, এপিক, ড্রাইভিং লাইসেন্স, সবগুলো যেন ফটো থাকে, যে ডকুমেন্ট নেবে সেটা যেন আপনার ফটো থাকে, ডেট অফ বার্থ থাকে, এটসেট্রা থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এগুলো ছাড়াও আরও কোনো আইডি প্রুফ যেটা স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে, এখানে আপনি আধার কার্ডও নিয়ে যেতে পারেন। দেন প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন হল, খুব গুরুত্বপূর্ণ, প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি টু দ্য এক্সামিনেশন venue shall be closed 10 minutes before the scheduled time of the commencement of the examination. No candidate shall be allowed to enter into the examination venue after the closing time. খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকের সময় হাতে নিয়ে বার হবেন। কেন বলছি প্রত্যেকের সময় হাতে নিয়ে বার হবেন? তার কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন, প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি টু দ্য এক্সামিনেশন শ্যাল বি ক্লোজ 10 মিনিটস বিফোর দ্য শিডিউল কমেন্সমেন্ট অফ দ্য। এখানে 10 মিনিট বলছে, কিন্তু এর আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু 20 মিনিট বলছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু 30 মিনিট আগে, অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে আপনারা এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন। এই ভুলটা যেন আপনারা করবেন না। তো প্রত্যেকে টাইম নিয়ে বার হবেন, নইলে কিন্তু এক্সাম শুরু হওয়ার এখানে বলছে 10 মিনিট আগে, বাট এর আগে একটা পিএসসি নোটিশ দিয়েছিল, সেখানে বলেছিল তারা 20 মিনিট আগে কিন্তু এক্সাম হল বন্ধ করে দেওয়া হবে। তো আপনারা অবশ্যই টাইম নিয়ে কিন্তু যাবেন। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার, সেটা হলো নিউজ পেপারে আপনারা দেখেছেন দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য কিন্তু শিয়ালদা নর্থ ডিভিশনের 143টা ট্রেন বাতিল হবে, সেটা এই 16 থেকে 18 মার্চের মধ্যে। তো মানে এক্সামের টাইমটাই ট্রেন বাতিল থাকতে পারে, 143টা ট্রেন বাতিল হতে পারে শিয়ালদা মেন সেকশনে। তো আপনারা যারা এই দিক দিয়ে আসবেন এক্সাম দিতে, বা এই দিকে যাদের এক্সাম পড়েছে, তারা কিন্তু এক্সট্রা টাইম হাতে নিয়ে বার হবেন। এবং তার সাথে সাথে গভর্নমেন্টের তরফ থেকে এক্সট্রা মেট্রোও চালানো হতে পারে, তো সেগুলো আপনারা খেয়াল রাখবেন। তো অবশ্যই যেটা সবার কাজ হবে, প্রত্যেকে এক্সট্রা টাইম হাতে নিয়ে কিন্তু প্রত্যেকে বার হবেন। কেউ কিন্তু পরীক্ষার সময় কম টাইম নিয়ে বার হবে না, সবার হাতে যেন এক্সট্রা টাইম থাকে, যাতে ট্রেন মিস হলেও যাতে আপনি যেতে পারেন, ট্রেনে ভিড় হলেও সে ট্রেন ছেড়ে দিয়ে যেতে পরের ট্রেনে যেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। নট অনলি ইন কলকাতা, যেখানে যার এক্সাম পড়েছে সমস্ত ডিস্ট্রিক্টে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে প্রত্যেকে হাতে সময় নিয়ে কিন্তু বার হবেন। আর তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন। দ্য ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইন মেকিং দ্য এনসাইকেলস অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কেনিং দ্য ওভেলস অফ দ্য অ্যাটেন্ডেন্স শিট অ্যাজ ওয়েল অ্যাজ ওএমআর আনসার শিট। দে আর অ্যাডভাইস টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন্স। প্রত্যেকের জন্য ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে বলছে। তো আর ব্ল্যাক বল পেন ছাড়া কিন্তু আর কোনো কিছু ইউজ করবেন না ওএমআর শিটে বা কোথাও। No candidate shall be allowed to leave the examination hall before the scheduled hour of the examination. No candidate shall be allowed to take away question booklet even after the conclusion of the examination. অর্থাৎ কোশ্চেন বুকলেট আপনাদের দেওয়া হবে না, কোশ্চেন বুকলেট কিন্তু রেখে আসতে হবে প্রত্যেকের, কারণ কোশ্চেন বুকলেট বাড়ি আনতে দেওয়া হবে না। আগে আমি জিনিসটা আপনাদের বলে দিয়েছিলাম। দেন আর যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম। আর হ্যাঁ, এই জিনিসগুলো আপনার স্মার্ট ওয়াচ, মোবাইল এটসেট্রা কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে, ক্যালকুলেটর, স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, এগুলো কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে নিয়ে কেউ যাবেন না। তবে হ্যাঁ, অনেকে বলে যে অ্যানালগ ঘড়ি চলবে কিনা, মানে যেটা ডায়াল ঘড়ি, অ্যানালগ ঘড়ি চলবে, বা অ্যানালগ রিস্টওয়াচ সেটা চলবে অ্যাকর্ডিং টু দ্য এই যে আপনাদের ইনস্ট্রাকশন আছে। এখানে কিন্তু অ্যানালগ ঘড়ির কথা বলা হয়নি, এখানে কিন্তু বলা হয়েছে স্মার্ট ওয়াচেস। এবং অ্যানালগ ঘড়ি পেসে প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটা এক্সামে অ্যালাউ করে।
অনেকেই আপনারা বলেন যে কিছু কিছু এক্সাম হলে অ্যালাউ করে না, সেটা তাদের মানে সেই এক্সাম হল পার্টিকুলারলি সেই কিছু এক্সাম হলেই অ্যালাউ করে না, বাকি ম্যাক্সিমাম এক্সাম হলে কিন্তু এটা অ্যালাউ করে। তো আপনারা নিয়ে যাবেন, এক্সামের সময় টাইম দেখতে হতে পারে, যদি অ্যালাউ না করে তখন ব্যাগে রেখে দেবেন, বাট নিয়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। তো এই হচ্ছে সমস্ত ইনফরমেশান যেগুলো দেওয়ার ছিল এক্সাম দিতে যাওয়ার আগে। অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আপনাদের এক্সাম খুব ভালো হোক, সবার জন্য অনেক অনেক বেস্ট উইশেস। ধন্যবাদ সবাইকে।